নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটের মাঠের সমীকরণ ততই বদলে যাচ্ছে। রাজধানী ঢাকা এখন পুরোপুরি নির্বাচনী উত্তাপে। মিছিল, পোস্টার, স্লোগান সবকিছু মিলিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দু এখন এই ঢাকা। ঢাকা জেলায় মোট ২০টি সংসদীয় আসন নিয়ে গঠিত। প্রতিটি আসনে চলছে তীব্র রাজনৈতিক তৎপরতা। বিএনপির মাঠে আছে একাধিক হেভিওয়েট নেতা, জামায়াত ইসলামী নামিয়েছে পরিচিত ও সংগঠিত প্রার্থী। কিছু আসনে আছে নতুন রাজনৈতিক শক্তি, এনসিপির প্রভাবশালী মুখ। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে একে একে দেখা হবে ঢাকা জেলার ২০টি আসনের বর্তমান নির্বাচনী সমীকরণ। আমি শাহাদাত হোসেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। আর আপনি কোন আসন থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন নিশ্চয়ই মন্তব্য করে আমাদের জানাবেন। তো চলুন শুরু করি। শুরুতেই ঢাকা ১ আসন। এই আসনটি দোহার নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলামকে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ও ইউরোপ যুক্তরাজ্যে জামায়াতের পরিচিত মুখ তিনি। দুজনই প্রচার প্রচারণায় সমান তালে এখন এগোচ্ছেন। জনপ্রিয়তা ও মাঠের তৎপরতায় কাউকেই আলাদা করে এগিয়ে রাখা এখন খুবই কঠিন। এবার আসি ঢাকা ২ আসন। এটি কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। বিএনপির প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক। অভিজ্ঞতা ও পূর্বের এমপি হওয়ার কারণে আমানুল্লাহ আমান তুলনামূলকভাবে এই আসনে এগিয়ে আছেন। তবে আপিলে ফিরে আসা কর্নেল আব্দুল হক শেষ মুহূর্তে চমক দেখাতেও পারেন। ঢাকা ৩। এই আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তিঘুরিয়া, কোন্ডা ও সুভাড্ডা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। বিএনপির হেভিওয়েট নেতা গয়েশ্বরচন্দ্র রায় বনাম জামায়াতের ঢাকা জেলার নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম। প্রচার প্রচারণায় জামায়াতের প্রার্থী এগিয়ে থাকলেও গয়েশ্বরচন্দ্র রায়কে হারানো যে কোনো প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ, কারণ তিনি বিএনপির স্টিয়ারিং কমিটিতে আছেন। এবার আসি ঢাকা ৪ আসন। শ্যামপুর কদমতলী থানা নিয়ে গঠিত। বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তিনি। জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এই আসনে তানভীর রবিন এক প্রকার নিশ্চিতভাবে এগিয়ে আছেন। জামায়াত প্রার্থীর প্রভাব তুলনামূলকভাবে এখানে কিছুটা সীমিত। এবার আসি ঢাকা ৫ আসনের খবর নিয়ে। যাত্রাবাড়ী ডেমরা থানা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির নবিউল্লাহ নবী বনাম জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন। নবিউল্লাহ নবী জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও জামায়াত প্রার্থীর পক্ষে নতুন ভোট প্রবাহ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে লড়াই হাড্ডাহাড্ডি জমতেই পারে এখানে। ঢাকা ৬ আসন। সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও জামায়াতের ডাক্তার আব্দুল মান্নান। ইশরাক হোসেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক বিতর্কে তার ইমেজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জামায়াত প্রার্থী সুযোগ পেতেও পারেন। তবে এখনই সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব না। আগামী ১২ তারিখে সেটি হয়তো ফুটে উঠবে ভোটারদের সিলমারায়। ঢাকা ৭ আসন। লালবাগ, চকবাজার নিয়ে গঠিত এই আসন। বিএনপির হামিদুর রহমান বনাম জামায়াতের প্রার্থী হাজী এনায়েতুল্লাহ। প্রচার ও জনসংযোগে জামায়াত প্রার্থী এখানে স্পষ্ট এগিয়ে আছে। এবার আসি ঢাকা ৮ আসনের খবর নিয়ে। ঢাকা ৮ আসন মতিঝিল, পল্টন, রমনা নিয়ে গঠিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বনাম জামায়াত সমর্থিত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। কাগজে কলমে এগিয়ে আছেন মির্জা আব্বাস। তবে তরুণ ও ইসলামপন্থী ভোট একত্র হলে চমক ঘটাতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৯। সবুজবাগ, খিলগাঁও নিয়ে গঠিত এই আসনটি। বিএনপির হাবিবুর রশিদ হাবিব, জামায়াতের কবির আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ত্রিমুখী এই লড়াই হবে এই আসনে। স্বতন্ত্র প্রার্থীর বিজয় আসতে পারে এই আসন থেকে। ঢাকা ১০। ধানমন্ডি, নিউ মার্কেট থানা নিয়ে গঠিত ঢাকা ১০ আসন। বিএনপির শেখ রবিউল আলম রবি বনাম জামায়াতের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। রবি কিছুটা এগিয়ে আছে এই আসনে। তবে জোট রাজনীতির কারণে জসিমউদ্দিন শেষ দিকে চমকও দেখাতে পারেন। ঢাকা ১১ আসন। বাড্ডা, রামপুরা নিয়ে গঠিত এই আসনটি। বিএনপির এম এ কাইয়ুম বনাম এনসিপি নেতা নাহিদ ইসলাম।
জুলাই আন্দোলনের নেতা হিসেবে নাহিদ ইসলামের তরুণ ভোট ব্যাংক শক্তিশালী। বর্তমানে তিনি এই আসনে অনেক এগিয়ে আছেন। এবার আসি ঢাকা 12। ঢাকা 12 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিএনপি জোটের সাইফুল হক বনাম জামায়াতের সাইফুল আলম খান মিলন প্রচারণায় দুজনেই শক্ত অবস্থানে আছেন। এবার আসি ঢাকা 13 আসনে। ঢাকা 13 আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিএনপির ববি হাজ্জাজ বনাম খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক। ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত সমর্থনে মামুনুল হক এগিয়ে। ঢাকা 14 সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিএনপির সানজিদে ইসলাম তুলি বনাম জামায়াতের ব্যারিস্টার আরমান। সোশ্যাল মিডিয়া ও মাঠের তথ্য অনুযায়ী ব্যারিস্টার আরমান এখানে কিছুটা এগিয়ে আছেন। ঢাকা 15 মিরপুর ও কাফরুল থানা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন বনাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় প্রধানের ইমেজ ও জনপ্রিয়তায় ডাক্তার শফিকুর রহমান এখানে এগিয়ে আছেন। ঢাকা 16 পল্লবী রূপনগর থানা নিয়ে এই আসনটি গঠিত। বিএনপির আমিনুল হক বনাম জামায়াতের কর্নেল আব্দুল বাতেন। এখন পর্যন্ত আমিনুল হক এখানে স্পষ্টত এগিয়ে আছেন। ঢাকা 17 আসন। এই আসন গুলশান ও বনানী নিয়ে গঠিত। বিএনপি চেয়ারম্যান যারা তারেক রহমান বনাম জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এই আসনে। ফেভারিট তারেক রহমান হলেও জামায়াত প্রার্থী শক্ত প্রচারণা চালাচ্ছেন এই আসনে। এবার আসি ঢাকা 18 আসন। বিএনপির এস এম জাহাঙ্গীর বনাম জামায়াতের অধ্যক্ষ আশরাফুল হক এগিয়ে এস এম জাহাঙ্গীর। ঢাকা 19 এটি সাভারের কিছু অংশ নিয়ে গঠিত। বিএনপির সাবেক 2বারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বনাম জামায়াতের মাওলানা আফজাল হোসাইন। অভিজ্ঞ ও ইমেজে বাবু অনেকটাই এগিয়ে আছেন এই আসনে। ঢাকা 20 আসন। এটি ধামরাই কিছু অংশ নিয়ে গঠিত। বিএনপির তমিজউদ্দিন বনাম জামায়াতের মাওলানা কাজী আব্দুর রউফ এখানে লড়াই করবেন। এই আসনে দুজনই সমান তালে এগোচ্ছেন। ফল পুরোপুরি এখানে অনিশ্চিত। ঢাকা জেলার এই 20টি আসনের প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি আলাদা সমীকরণে। কোথাও বিএনপি এগিয়ে আছে, আবার কোথাও জামাত প্রার্থী, আবার কোথাও শক্তিশালী, আবার কোথাও নতুন রাজনৈতিক শক্তি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ভোটের দিনই ঠিক আসলে হবে ঢাকার শেষ হাসি কাদের মুখে উঠবে। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আপনার ভাবনাও আমরা সমান্তরালভাবে জানতে চাই। নিশ্চয়ই মন্তব্য করে আপনার ভাবনা, সমীকরণ আমাদের জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।